কারিকুলামের একটা পার্ট হচ্ছে নিয়মিত ভিত্তিতে যেটা হয়ে থাকে পরিবর্তন সংযোজন বিয়োজন পরিমার্জন। নর্মালি প্রত্যেকটা কারিকুলাম স্ট্যাটিক না, ডাইনামিক, ওভার দ্য ইয়ার্স এটা চেঞ্জ হওয়ার কথা। এর পাশাপাশি সার্টেন কিছু নতুন সাবজেক্ট বা কোর্সকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা যেটা বর্তমান যুগের সাথে চাহিদা মিটিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে প্রস্তুত করবে, এটা নিয়ে আমরা চিন্তা করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘোষণা রয়েছে যেটা ইউনিভার্সিটিগুলোর থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে ওনারা এগিয়ে আসবেন। উনি সবসময় বলেছেন থার্ড ল্যাঙ্গুয়েজকে ইন্ট্রোডিউস করতে চান। সব ইউনিভার্সিটি হয়তো একসাথে থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে পারবে না, কারণ সব ইউনিভার্সিটির কোয়ালিটিও এক না। প্রায় 150-র বেশি বিশ্ববিদ্যালয়, পৃথিবীর যে কোনো দেশের সব ইউনিভার্সিটি একটা কোয়ালিটিতে থাকবে না। ডেফিনেটলি এখানে টিআরওয়াইজ কেউ খুব ভালো অবস্থায় থাকবে, কেউ হয়তো অতটা না, কেউ একটু খারাপ অবস্থা আছে। বাট যারা লিড করছেন এই মুহূর্তে কোয়ালিটির দিক থেকে ওনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি সুযোগ হয় মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা মোতাবেক আপনারা ল্যাঙ্গুয়েজ সেন্টারটা শুরু করেন। একটা বা দুটো, তারপরে 3টা সাবজেক্ট দিয়ে যদি ধারাবাহিকভাবে করি, কারণ সরকারের ম্যান্ডেট 5 বছর। আমরা যদি প্রাথমিকভাবে বাংলা এবং ইংলিশের বাইরে 2টা বা 3টা সাবজেক্ট দিয়ে শুরু করতে পারি, আমরা কিন্তু আগামী 5 বছরে একটা ভালো অবস্থানে পৌঁছে যেতে পারবো। কারণ আমরা মনে করি বাংলাদেশ থেকে প্রচুর মানুষের বিদেশে যাওয়ার জন্য সুযোগ রয়েছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বাংলাদেশ থেকে বিদেশে বিপিও সিপিও সহ সার্ভিস প্রোভাইডের সুযোগ রয়েছে, এবং অ্যাজ ইট বিকাম মোর গ্লোবালি ইন্টিগ্রেটেড একটা থার্ড ল্যাঙ্গুয়েজ থাকলে বাংলাদেশ থেকেও বিশ্বের বিভিন্ন জায়গায় অবারিত কাজের সুযোগ উন্মোচিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষা ব্যবস্থায় উনি 2টো মন্ত্রণালয়ের সাথে রেগুলার সম্পৃক্ততা দেখতে চান, একটা কালচার মিনিস্ট্রি আর একটা স্পোর্টস মিনিস্ট্রি। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে পুঁথিগত বিদ্যার বাইরে সংস্কৃতি এবং ক্রীড়াকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। ওনার একটা প্রত্যাশা সারা বছর জুড়ে ডিফারেন্ট ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটির ভিতর ইন্ট্রা এবং ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন হবে। ইতিমধ্যে ফর এক্সাম্পল আমরা কিন্তু 2টো উদাহরণ ইতিমধ্যে করেছি। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি স্কুলের সব শিক্ষার্থীদেরকে নিয়ে 22 লক্ষ ছাত্রছাত্রীর অংশগ্রহণে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে। বাংলাদেশের 65,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা এবং মেয়েরা অংশগ্রহণ করেছে। এটা একটা অনেক বড় ফুটবল বিপ্লব। 11 লক্ষের বেশি ছাত্র, 11 লক্ষের বেশি ছাত্রী ক্লাস 1 থেকে 5-এর তারা অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। একই সাথে ক্লাস 6 থেকে 12-এ সচিব মহোদয়ের নেতৃত্বে সেখানে একটা আমাদের স্টার্ট আপ এবং ইনোভেশন আইডিয়া কম্পিটিশন হয়েছে, যেখানে বাংলাদেশের প্রায় 35,000 স্কুলের জন্য, কলেজের জন্য, মাদ্রাসার জন্য আমরা ওপেন করে দিয়েছি। ওনারা সেই কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন। দিস ইজ অলসো ওয়ান ফর্ম অফ মেকিং ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম, যেখানে একদম অজপাড়াগার একটা স্কুল বা কলেজের শিক্ষার্থী সেম কম্পিটিশনে অংশগ্রহণ করছে, যেটা বাংলাদেশের সেরা কোনো একটা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকাতে।